এসএসসি 2025 নিয়ে সর্বশেষ আপডেট তথ্য। এসএসসির গণিত পরীক্ষা পিছিয়ে হতে পারে 18 মে। এসএসসির গণিত পরীক্ষার তারিখ পরিবর্তনের প্রস্তাব মন্ত্রণালয়ে পৌঁছেছে। মন্ত্রণালয় অনুমোদন দিলে 20 এপ্রিলের গণিত পরীক্ষাটি স্থগিত করা হবে। বোর্ডগুলো একটা নতুন তারিখ ঠিক করে প্রস্তাব পাঠিয়েছে মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য। ইতিপূর্বে প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষার রুটিন অনুসারে 20 এপ্রিল গণিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা, কিন্তু সেদিন ইস্টার সানডে হওয়ায় পরীক্ষার তারিখ পরিবর্তনের দাবি জানান খ্রিস্টান ধর্মাবলম্বী শিক্ষার্থী ও অভিভাবকরা। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এ সংক্রান্ত একটি চিঠি পাঠায় শিক্ষা মন্ত্রণালয়। চিঠি পাওয়ার পর 20 এপ্রিলের গণিত পরীক্ষার তারিখটি পুনর্বিবেচনা করার নীতিগত সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়। সেক্ষেত্রে পরীক্ষার রুটিন পরিবর্তন হবে এবং 20 এপ্রিলের গণিত পরীক্ষাটি স্থগিত হলে পরীক্ষার নতুন তারিখ হিসেবে 18 মে নির্ধারণ করা হতে পারে। নতুন তারিখ ঘোষণা করবে। 20 তারিখের যে পরীক্ষাটি অর্থাৎ গণিত পরীক্ষার যে ডেট, সেই ডেট পরিবর্তনের যে দাবি, এই দাবিটি আসলে কতটুকু যৌক্তিক সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এর আগে যদি আমি দেখাই 2025 শিক্ষাবর্ষের যে ছুটি তালিকা, এই ছুটি তালিকায় কিন্তু 20 তারিখ ইস্টার সানডের বন্ধ, যার জন্যই কিন্তু আন্দোলনটা বা দাবিটা উঠেছে। এর আগে কিন্তু আরও একবার পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে, যেখানে 13 তারিখ কিন্তু একটা পরীক্ষা ছিল। এই 13 তারিখ পরীক্ষাটি কিন্তু পরিবর্তন করা হয়েছে। অথচ এই 13 তারিখ কিন্তু ছুটির যে তালিকা, সেই তালিকায় কিন্তু 13 তারিখ বন্ধ ছিল না, সেখানে বন্ধ ছিল 12 তারিখ। তারা 12 তারিখের যে বন্ধ, সেই বন্ধের বৈশাখী উৎসবের কারণ দেখিয়ে 13 তারিখের যে পরীক্ষাটি বাংলা দ্বিতীয় পত্র, সেই বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষাটি নেওয়া হয়েছে 13 মে, অর্থাৎ 13 এপ্রিলের পরীক্ষাটি নেওয়া হয়েছে 13 মে। 13 তারিখ ছুটির তালিকায় বন্ধ না হওয়া সত্ত্বেও যদি 13 তারিখ পরীক্ষাটি স্থগিত হয়, সেখানে 20 তারিখ অর্থাৎ খ্রিস্টান ধর্মে যারা রয়েছে তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ইস্টার সানডের যে বন্ধ, সেই বন্ধের দিন কেন পরীক্ষা হবে? এটা আসলে দাবি উঠেই যায়। 20 তারিখ যে পরীক্ষাটি, গণিত পরীক্ষাটি, সেটি পরিবর্তনের যে দাবি, এটা আসলে যুক্তিসঙ্গত, যৌক্তিক দাবি। খ্রিস্টান ধর্মের যারা অর্থাৎ খ্রিস্টান ধর্মাবলম্বী যারা শিক্ষার্থী এবং অভিভাবক রয়েছে, তাদের যে দাবি সেটা আসলে যুক্তিসঙ্গত। সবাই বুঝতে পেরেছেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।